হ্যালো, আমি আরিয়াস্টাস থেকে। আশা করছি বুঝতেই পারছো, এখন আছি বারাসাতে ফরচুন হাইটসে। আর নতুন একজন মানুষের সাথে পরিচয় হলো, দাস পরিবার। সত্যম দাস আর শর্মিষ্ঠা দাসের সাথে অনেকক্ষণ ধরে পরিচয় হওয়ার পর আমরা একটা রাফ আইডিয়া শেয়ার করলাম। সেই আইডিয়াটা নিয়েই চলে এসেছি। খুব সুন্দর একটা 2 BHK ফ্ল্যাট, সেটাই তো সাজিয়ে তুলতে হবে নতুনভাবে, নতুন সাজে। তারই একটা আইডিয়াস। তো দেখতেই পাচ্ছ, দাঁড়িয়ে আছে ওনাদের সুন্দর সিটিং এবং ডাইনিং এরিয়াতে। এখানের প্ল্যানিংটা একদম অন্যরকমভাবে আমরা সেট করেছি। এখানে একটা স্পেস পাওয়া গেছে, যেটা আমরা 2 BHK এর এ ব্লকে পাচ্ছি। বারাসাত ফরচুন হাইটসের মেনলি এ ব্লকে এরকম একটা স্পেস পাওয়া যাচ্ছে, যেটা ওনাদের ক্ষেত্রে আমরা এখানে একটা স্টোরেজ বক্স বানাবো, যেখানে ওনারা অ্যাজ এ ওয়ার্ড্রপ ইউজ করতে পারেন। সেই সঙ্গে পাশে একটা আমরা অপশন রাখবো, যেখানে ক্রকারি বা কোনো শোপিস রাখার ওনারা জায়গা করতে পারেন। সিটিং এরিয়াটাতে ট্রে সিলিং হবে, কোনো ফুল ফল সিলিং নয়। সেই সঙ্গে আমাদের এখানের প্ল্যানিংটা হচ্ছে, আমাদের সোফাটা ঠিক এল প্যাটার্নের সোফা, ঠিক এই ওরিয়েন্টেশনে থাকছে, যার ব্যাকটা থাকছে আমাদের এই ওয়ার্ড্রবের ঠিক ব্যাকে, এবং এর ঠিক ফ্রন্টে থাকবে আমাদের টিভি ইউনিট। আর এই কর্নারটা যেহেতু ঈশান কোণ, এখানে থাকছে পূজা ইউনিট, ঠাকুরের জায়গা। তাহলে আমরা ডাইনিং টেবিলটাকে খুব সুন্দরভাবে এখানে সেট করতে পারবো। ডাইনিং টেবিলের সামনের যে ওয়ালটা থাকছে, সেটাই ইন্টারেস্টিং আমরা মিরর বা কোনো রকম ইন্টারেস্টিং পেন্টিং দিয়ে ডেকোরেশন করতে পারবো। লুকসটা ছিমছামের ওপর একদম অন্যরকম একটা প্ল্যানিং করছি। স্পেশালি বারাসাত ফরচুনার্সের সবকটা ফ্ল্যাট যেহেতু একই রকম, এই ফ্ল্যাটের ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম আমরা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করছি। মেন এন্ট্রেন্সের ঠিক বাঁ দিকেই ওনার কিচেন। যে কিচেনের স্ট্রাকচারে যেরকম আমাদের থাকে, 3 লেয়ার মডুলার কিচেন থাকবে, উপরে বড় যে জিনিস রাখার স্পেস, তারপরে কন্টেনার, ওপেন সেলফ চাইলে, না চাইলে ওটাকে কভার সেলফও কনভার্ট করা যেতে পারে। মাইক্রোওভেন রাখার জন্য আমাদের স্পেস থাকবে। এখানটা নিয়ে আর বিশেষ কিছু বলছি না, চলে আসছি ওনার ফার্স্ট বেডরুমে যাওয়ার আগে যে প্যাসেজ এরিয়াটা থাকছে, এখানে লফট জালি কাটিং করা তো যেতেই পারে। সেই সঙ্গে ওনার রিকোয়ারমেন্ট হিসেবে এখানে খুব সিম্পল একটা হ্যাঙ্গিং লাইটসও লাগানো যেতে পারে, তাতেও কিন্তু লুকসটা ভালো লাগবে। চলে আসছি ফার্স্ট বেডরুমে ওনার এক্সিস্টিং একটা বেড অলরেডি আছে, যেটা 6-7 বেড। হেডটাকে এখানে রেখে বেডটা আমরা এভাবে সেট করে দিচ্ছি। ওনার একটা ওয়ার্ড্রপ আছে, সেই ওয়ার্ড্রপটা আমরা ঠিক এই বরাবর রাখছি। আমাদের সাজেশন, চাইলে ওয়ার্ড্রপটা কভার করে একটা ফুল কভার স্পেস ক্রিয়েট করে নিতে পারেন। সেই স্পেসের মধ্যে ওয়ার্ড্রপ আপনি রেখে দিতে পারেন। যাদের এক্সিস্টিং ওয়ার্ড্রপ আছে, কিন্তু কোনো সেন্টিমেন্টাল কারণে সেটাকে চেঞ্জ করতে পারছেন না, এই আইডিয়াটা তোমরাও ফলো করতে পারো। আমাদের ইন্টেরিয়র দিয়ে টোটাল বক্স কভার করে তার ভেতর ওয়ার্ড্রপটা ঢুকিয়ে দিতে পারো। তাতে কি হবে, থিমের সাথে ম্যাচ হয়ে যাবে, প্লাস উপরে এক্সট্রা স্টোরেজ স্পেস পেয়ে যাওয়া যাবে। সেই সঙ্গে এই উইন্ডোর নিচটাতে একটা ছোট্ট ফোল্ডিং স্টাডি টেবিল করা যেতে পারে, যেটা কিন্তু খুব সুন্দর লাগবে। এই ঘরের বলি একটা জিনিস বলি, পরবর্তীকালে যদি আমি কখনো ওই ওয়ার্ড্রপটাকে বা আমার আলমারিটাকে সরিয়ে দিয়ে ওখানে কোনো রকম একদম ওখানে সেলফ করে পুরোটা একদম নর্মাল ওয়ার্ড্রপের মতো কনভার্ট করে চেঞ্জ করে নিই। একদম ঠিক। এই ফ্ল্যাটে সবচেয়ে আমার ভালো লাগছে দুটো উইন্ডো, একদম আলো জ্বালার কোনো প্রয়োজন নেই, সামনে খোলা আকাশ, সবুজ গাছ দেখা যাচ্ছে, ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর। চলে আসছে ওনার মাস্টার বেডরুমে যাওয়ার আগে সেম একটা প্যাসেজ করছে, যেখানে আমরা জালি কাটিং বা লাইটসটা দিতেই পারবো। মাস্টার বেডরুমটা একটু ছোট, কিন্তু সেই ছোট রুমটাকে আমরা চেষ্টা করব কিভাবে নতুনভাবে সাজানো যায়। আমরা বারাসাত ফরচুনার্সের যে সাইডগুলোতে অলরেডি কাজ আমাদের চলছে, তার থেকে একটু অন্যরকম প্ল্যানিং এখানে করছি। 5-7 বেড থাকবে ঠিক সেন্টার বরাবর, 2 সাইডে আমরা স্টোরেজ স্পেস ক্রিয়েট করব। তার মধ্যে ডান দিকে থাকবে জামা কাপড় রাখার জন্য স্পেস, সেই সঙ্গে উপরে পুরো লফট ক্রিয়েশন করা থাকবে, যেখানে উইন্টার গার্মেন্টস বা ব্ল্যাঙ্কেট স্টোর করা যাবে। এই পাশেও একটা স্টোরেজ থাকবে, কিন্তু এর ডেপথটা কম থাকবে, কারণ যেহেতু উইন্ডো আছে, উইন্ডোটা আমরা গার্ড করছি না। এখানে বই বা কোনো শোপিস বা সাজানোর জিনিস, প্ল্যান্টস রাখা যেতেই পারে। নিচে ড্রয়ার থাকবে, সেখানেও জিনিস কিন্তু স্টোর করা যেতে পারে। আর এখানে এক্সিস্টিং ওনার ড্রেসিং ইউনিট আছে, ড্রেসিং ইউনিট এখানে সেট হয়ে যাবে। আর এই ওয়ালটা, যেটা ঠিক বেডের অপোজিটে থাকছে, এখানে মোল্ডিং বিট দিয়ে ডিজাইন করে আমরা অন্যরকম কিছু একটা লুকস ক্রিয়েট করা যায়। ঘরগুলোর ক্ষেত্রে আমরা কোনো রকম ফল সিলিং করছি না, এখানে আমরা ইউজ করব ইন্টারেস্টিং লাইটস, যাতে ঘরটা আরো সুন্দর হয়ে ওঠে। আর সামনে আছে একটা ছোট্ট ব্যালকনি,
এই ফ্ল্যাটের সবচেয়ে প্লাস পয়েন্ট দুটো ব্যালকনি, যেটা চট করে দেখা যায় না। এখানে দুটো চেয়ার্স দিয়ে একটা টেবিল দিয়ে সুন্দর করে একটা আড্ডা জোন বা সকালবেলা বেডটি খাওয়ার যে অপশন সেটা কিন্তু ক্রিয়েট করাই যেতে পারে। দুটো ব্যালকনিতেই থাকবে ক্লথ হ্যাঙ্গিং রাখতে পারেন। সেই সঙ্গে আর একটা জিনিস করতে পারেন, এখানে যে পাইপ দেখা যাচ্ছে এই পাইপটাকে কভার করে এর উপর গ্রাস ফলস যে আর্টিফিশিয়াল গ্রাস হয় সেটা লাগিয়ে নিয়ে যেতে পারে। তাতে কি হবে, লুকসটা কিন্তু খুব সুন্দর লাগবে। যদিও আউটসাইডে কাজের ক্ষেত্রে আমাদের একটা পারমিশনের দরকার থাকে, সেই পারমিশন নিয়ে আমরা কিন্তু এটা করতেই পারি। ঠিক আছে, তো এবার আপনাদেরকে একটু ডেকে নেবো যে আপনাদের আমাদের সাথে এই যে আইডিয়াস আমরা শেয়ার করলাম, আপনাদের আমাদের আইডিয়াস কেমন লাগলো? খুব ভালো। মানে আমি অন্য দু একজনকেও ডেকেছিলাম, কিন্তু তারা আমাদের এরম ভাবে একটা আইডিয়া যে হতে পারে, আমরা যা যে বলছি যে এটাই করতে হবে, তারা বলছে আচ্ছা এটা করে দেবো, মানে তাদের থেকে কোনো একটা আইডিয়া যে এরকম করলে কনজেস্টেড হয়ে যাবে বা ঘিঞ্জি হয়ে যাবে বা কিছু একটা হয়ে যাবে, যেমন সোফা টিভি যে সেটিংটা আমাদের হয়নি যে এইভাবে এরকম ভাবে করা রাখলেও যেতে পারে। মানে সুন্দর লাগতে পারে। এই যে কাভারটাকে আমি কোনো মানে ক্রকারি জায়গা সেটা আমাদের দেয়নি আইডিয়া, মানে এখন অব্দি আমরা পাইনি বলে এই জিনিসটা আমার মানে খুব ভালো লেগেছে খুব আজকে। ভালো। থ্যাংক ইউ। প্লাস নিশ্চয়ই। এই বেডের যে কনসেপ্টটা, মানে আগে আমরা প্ল্যানিং করছিলাম যে ওই যেরকম সাইডটাতে মানে একটা ন্যাচারালি হয়ে থাকে যে হয়ে একটা থাকে, সাইড মানে একটা ওয়ার্ড্রোব wardrobe আর একটা bed। সাইড বেড, একদম। কিন্তু এটা যেরকম হলো যে এটা half একদম half অন্যরকম। করে হ্যাঁ। মানে আবার জানলাটাকেও সেভ করে বুক শেলফ করা, খুব এই ভালো এই মানে আইডিয়াটা আমার এগুলো দরকার ছিল। সবসময় তো যে আমরা কাজ করছি মানে এগুলো জানবো তো তা নয়, একদম আপনারা এই সব নিয়ে ডিল করছেন, আপনারা জানবেন। একদম। এটাই মানে ভালো লেগেছে, এটা একদম নিউ। একদম। Thank কেউ you. কিছু বলেও নি যে এরকম করলে ভালো লাগবে, যাদেরকে যা বলছি যে এটা করে দিন ওটা করে দিন, বলে আচ্ছা আমি করে দেবো, হ্যাঁ না, এরকম টাইপসের। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা বুঝতেই পারছো, আর তোমরা যারা অলরেডি আরিয়ান স্টাচের হাত ধরে কাজ করেছো বা হ্যান্ডওভার পেয়ে গেছো, তারা জানো আমরা প্রতিটা ফেজে আমরা আমাদের আইডিয়াসটা দিই, তোমাদের সাথে শেয়ার করি এবং চেষ্টা করি প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা কণা প্রত্যেকটা কোণা যাতে সুন্দর করে সেজে ওঠে এবং নতুন নতুন ভাবে সেজে ওঠে, যাতে প্রত্যেকটা স্পেস যাতে প্রপারলি ইউজ হয়, ইউটিলাইজ করা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করছি প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তুলতে। আর যারা চাইছো তোমার ফ্ল্যাট অথবা বাড়ির সাইট ভিজিট করাতে চাইছো, এটা একদম ফ্রি অফ কস্ট। তো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে, যেমন ওনাদেরকে অনেকক্ষণ কিন্তু ওয়েট করিয়েছি, কারণ একটা ডিজাইন নিয়ে ডিসকাস করার জন্য অবশ্যই একটু কিন্তু সময় লাগে, তবে কিন্তু একটা ফাইনাল আউটকাম সামনে আসে যে হ্যাঁ যে এটা একবারেই যে আমাদের এটা এই জিনিসটা হলো হবে। তা নয়, তো এটা একটা অনেক ডিসকাশন। আলোচনার পর, হ্যাঁ। এবার এই যে আজকে আমাদের ডিসকাশন হলো সাইট ভিজিটে, যারা অলরেডি কাজ করেছো তোমরা জানো যে এরপর অনেক ডিসকাশন কিন্তু চলতে থাকে। ফাইনাল হওয়ার পর আমাদের একটা গ্রুপ ক্রিয়েশন হয়, সেই গ্রুপে আমাদের ডিসকাশন চলতেই থাকে। এমন হয় আমরা রাতের পর রাত আমাদের মিটিং চলে যে আপনাদের একটা আইডিয়াস আমাদের একটা আইডিয়া, সেখান থেকে একটা কারণ কি একটা ডিসকাশনের মাধ্যমে একটা সুন্দর কাজ যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি, যাতে আপনার বাড়িটা আপনার স্বপ্নের বাড়ি হয়ে ওঠে। তো সেটা আমাদের চেষ্টা থাকে। তো এইভাবেই আরিয়ান স্টাচের পাশে থেকো, আর দেরি করো না, স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো আরিয়ান স্টাচের সাথে। থ্যাংক ইউ।